কহে কোন বিদ্যা বিদ্যা মোদেশা রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি মহাপ্রভু জিজ্ঞাসা করলেন রামানন্দাচার্যকে, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কি বলছে যে একমাত্র ভক্তি বিদ্যাই হচ্ছে বিদ্যা। কেন? কারণ এর পিছনে অনেক কারণ আছে। বিদ্যা হচ্ছে জড় বিদ্যা আর ভক্তি। এই জড় বিদ্যা দিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। জড় বিদ্যা দিয়ে আমি আমার গন্তব্যস্থলে যেতে পারবো না। এই মনুষ্য শরীর আমি যে জন্য লাভ করেছি, সেই মনুষ্য লাভের সার্থকতা বলেন এই জড় বিদ্যার দ্বারা সম্ভব নয়। তো জড় বিদ্যা দিয়ে আমি জড় বিদ্যায় যত বড় পণ্ডিত হই না কেন, আমার এই জড় বিদ্যা দিয়ে হয়তো জড় জগতের সুখ সম্পদ আমি লাভ করতে পারি, কিন্তু এই জড় বিদ্যা দিয়ে আধ্যাত্ম জগতে কোন লাভ সম্ভব নয়। জড় জগতে আমরা যাদেরকে জ্ঞানী বলি, যারা অনেক পড়াশোনা করে অনেক বড় পণ্ডিত জ্ঞানী হয়েছেন, তিনি কি করছেন? তিনি নিরীহ প্রাণীগুলোকে মেরে মেরে খাচ্ছেন। কোন দেশের পণ্ডিত, কোন দেশের জ্ঞানী ব্যক্তি? আমি পণ্ডিত হয়ে, বিদ্যান হয়ে, আমি শিক্ষক হয়ে কি লাভ হয়েছে? নিরীহ প্রাণীগুলোকে আমি খেয়ে দিচ্ছি। এ কোনো পণ্ডিত নয়। এই জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না, যতই বড় পণ্ডিত হই না কেন। বলছেন এই কোনো জগতের এই পণ্ডিত কোনো পণ্ডিত নয়। এই জড় জগতের এই জ্ঞানের দ্বারা কোনদিন পণ্ডিত হওয়া যায় না। যে এত পড়াশোনা করে এত বড় পণ্ডিত হয়ে, প্রফেসর হয়ে আমি সবাইকে শিক্ষা দিই, কিন্তু আমার এই শিক্ষায় আমি এটুকু উপলব্ধি করতে পারলাম না যে আমি একটা প্রাণীকে হত্যা করে আমি আমার উদর পূর্ণ করছি। এই জন্য বলছে, শাস্ত্র বলছে এর কোনো বিদ্যান ব্যক্তির পরিচয় নয়। এটি কোনো বিদ্যান ব্যক্তির পরিচয় নয়, এটি কোনো জ্ঞানী ব্যক্তির পরিচয় হতেই পারে না। তো এই জন্য রামানন্দ আচার্যজি বলছে ওই জগতিক জড় জগতের বিদ্যা দিয়ে কোনো কল্যাণ হবে না। একমাত্র ভক্তি বিদ্যাতেই জীবের কল্যাণ সম্ভব। জড় জগতে আমি যত বড় বিদ্যা হই না কেন, ওই বিদ্যা আমার কোনো কল্যাণে আসবে না। আর ওই বিদ্যা এখানেই পড়ে থাকবে। এই জগতের যত জড় জগতের যত বিদ্যা, এই বিদ্যা সব এখানেই পড়ে থাকবে। এই বিদ্যা আমি একটা শব্দও আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না। কিন্তু আধ্যাত্ম বিদ্যা, আধ্যাত্ম বিদ্যা আমি যতটুকু সঞ্চয় করব, আমি আধ্যাত্ম বিদ্যা যতটুকু সঞ্চয় করব, আগামীতে ঠিক ততটাই পেয়ে যাব, একটা অক্ষর কম পড়বে না। আর এই আধ্যাত্ম বিদ্যায় কি হবে? এই আধ্যাত্ম বিদ্যায় নিজের স্বরূপ উপলব্ধি হবে। আধ্যাত্ম বিদ্যা মানে ভক্তি বিদ্যা ছাড়া কোনদিন নিজের স্বরূপ উপলব্ধি হবেই না। ভক্তি বিদ্যা ছাড়া কোনদিন আমি নিজের স্বরূপ, আমি যে কে
আর আমার কে, আর আমি কি জন্য এসেছি, আমি কোথা থেকে এসেছি, এই উপলব্ধি কোনদিন আসবে না যতদিন নাই ভক্তি বিদ্যা আমি গ্রহণ করছি। জড় জগতের বিদ্যায় এই স্বরূপ কোনদিন আমার জাগ্রত হবে না। জড় জগতের বিদ্যায় আমি যত বড় পারদর্শী, যত বড় পণ্ডিত হব, তত এই ভক্তি জগৎ থেকে আস্তে আস্তে আরো দূরে সরে যাব। এই স্বরূপ উপলব্ধি আমার আসবে না। এই জন্য বলছে, তাই বলে জড় জগতের বিদ্যা প্রয়োজন নেই তা নয়, প্রয়োজন আছে। জড় জগতের বিদ্যারও প্রয়োজন আছে, তবে সাথে সাথে জড় জগতের বিদ্যার সাথে সাথে আধ্যাত্ম বিদ্যাকেও সঙ্গে রাখতে হবে। এই জন্য বর্তমান যুগে এই উপলব্ধি আসাতে, বর্তমান যুগে এই উপলব্ধি অনেকের মধ্যে এসেছে। তার জন্য এখন নূতন করে স্কুলে গীতা পড়ানো শুরু হয়েছে। গীতা সিলেবাসের মধ্যে গীতা আনা হয়েছে, কারণ তারা উপলব্ধি আসবে না। এ কয়েকদিন জড়বিদ্যায় কয়েকদিনের অর্থ সম্পদ লাভ হতে পারে, কিন্তু পরবর্তীতে ওই নরক যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে। আর এই নরক যন্ত্রণা ভোগ করার জন্য এই মনুষ্য শরীর আমরা লাভ করিনি। বড় ভাগ্যবান সতন পাওয়া সাধন ধাম মোক্ষকর দ্বারা, বলে সাধন ভজন করে মোক্ষ লাভ করতে হবে। এই জন্ম মৃত্যু চক্র থেকে আমাকে উদ্ধার হতে হবে। আর এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান কৃপা করে এই মনুষ্য শরীর প্রদান করেছেন। তো এই উপলব্ধি কখন হবে? এই উপলব্ধি জড় বিদ্যার দ্বারা আসবে না, আধ্যাত্ম বিদ্যা ছাড়া এই উপলব্ধি আসবে না যে আমি কে, আর আমার কে, আর আমি কি জন্য এই মনুষ্য শরীর লাভ করছি। আমি যে ভগবানের দাস, আমি যে একজনের দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই স্বরূপ জ্ঞান কখন হবে? বলেন এই স্বরূপ জ্ঞান, এই আধ্যাত্ম বিদ্যা ছাড়া এই স্বরূপ জ্ঞান হবে না। আর এই স্বরূপ জ্ঞান না হলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই স্বরূপ জ্ঞান না হলে আমাকে ওই নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করতেই হবে, আমাকে নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে। তো তার জন্য বলছেন এই আধ্যাত্ম বিদ্যা ছাড়া কল্যাণ কিছুতেই হবে না। আধ্যাত্ম বিদ্যা ছাড়া মহাপ্রভু কি বললেন? তৃণাদপি শুনিছেন তরুণীম সহিষ্ণুনা আমানীন মানবীন নিত্যদিন সদা। এই হচ্ছে কল্যাণের একদম সূত্র মহাপ্রভু দিয়েছেন। আধ্যাত্ম মানে নিজের আত্মকল্যাণের ফর্মুলা। এই হচ্ছে আত্মকল্যাণের ফর্মুলা। এই গুণ ছাড়া কোনদিন নিজের কল্যাণ হবে না। যে তৃণাদপি শুনিছেন মানে তৃণের থেকেও নিচু হতে হবে। নিচু যদি না হতে পারি কোনদিন কল্যাণ হওয়া সম্ভব নয়। বললেন জ্ঞান মার্গে, জ্ঞান মার্গে আগে আমরা শ্রবণ করেছি, জ্ঞান মার্গে তাকে পাওয়া যাবে না। ভগবানকে বললেন কি? জ্ঞানী নামচ আত্মভূতানাম যথা ভক্তির মতামিহ। যে জ্ঞানী নামচ মানে জ্ঞানী ব্যক্তি, আত্মভূতানাম আত্মভূত ব্যক্তি, তারাও ভগবানকে পাবে না। জ্ঞানী ব্যক্তি ভগবানকে পাবেন না, আত্মভূত ব্যক্তি তারাও ভগবানকে পাবেন না। কারা পাবে? যথা ভক্তির মতামিহ, যিনি ভক্ত একমাত্র তিনি ভগবানকে লাভ করতে পারবে। জ্ঞানের দ্বারা তাকে পাওয়া সম্ভব নয়। এমনকি আত্মভূত ব্যক্তি, আত্মভূত ব্যক্তি কারা? আত্মভূত ব্যক্তি তারা হচ্ছে যারা ভগবানের অংশ থেকে যাদের আবির্ভাব হয়েছে। ভগবানের অংশ থেকে ব্রহ্মার আবির্ভাব হয়েছে, ভগবানের অংশ থেকে মহাদেবের আবির্ভাব হয়েছে, ভগবানের অংশ থেকে লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছে। বলছেন তারাও ভগবানকে এইভাবে পাননি। তারাও এইভাবে পাননি যেভাবে পেয়েছে ব্রজাঙ্গনাগণ, ব্রজের গোপীগণ। তারা যেভাবে ভগবানকে পেয়েছেন, ভগবানের অংশ থেকে ব্রহ্মার আবির্ভাব হয়েছে, সেই ব্রহ্মাও পাননি ভগবানকে সেইভাবে। 50,000 বছর পুষ্করে গিয়ে তপস্যা করলেন, তাও তিনি ভগবানকে পেলেন না।
তো বলছেন ব্রহ্মা পেলেন না, মহাদেব পেলেন না, লক্ষ্মী দেবী যিনি সর্বক্ষণ পাশে বসে থাকেন তিনিও পেলেন না। পেলেন কারা? ব্রজের গোপীগণ। কেন পেলেন? বলছেন তারা তাদের ভক্তিতে ভগবানকে পেয়েছেন। আর এমন বাধা বেঁধেছেন ভগবানকে, গোপী বলছেন গোপাল যারা নাচ দিখাবে, নাচ নিকো লাগে তো মাখন খিলাউঙ্গি। বলছেন গোপাল একটু নাচ দেখা, যদি নাচ ভালো লাগে তাহলে মাখন খেতে দেব। আর গোপাল নাচতে শুরু করেছে। গোপাল কোমরে হাত দিয়ে দেই দেই করে নাচতে শুরু করেছেন মাখন খাওয়ার মধ্যে। তো বলছেন এত সুলভ হয়েছেন ভগবান গোপীদের কাছে। কেন? কারণ গোপীগণ সর্বক্ষণ রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের বিহার। তারা সর্বক্ষণ ভগবানের লীলা চিন্তনের মধ্যে ডুবে থাকে। গোপীগণ সর্বক্ষণ ভগবানের চিন্তনের মধ্যে, তারা অন্য কোথাও তাদের মনের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা, অন্য কোনো কিছু নেই। তারা সর্বক্ষণ ভগবানের লীলার মধ্যে ডুবে থাকে। এই জন্যই তাদেরকে বলা হয় গোপী। যারা সর্বক্ষণ ভগবানের লীলা চিন্তনে ডুবে থাকেন তারাই হচ্ছে গোপী। তাই যেই হোক, নারী পুরুষ যেই হোক, যিনি সর্বক্ষণ 24 ঘন্টা ভগবানের লীলার মধ্যে ডুবে থাকবে। গোপী ইন্দ্রিয় ইহি কৃষ্ণ রসম দেবতী ইতি। গোপী মানে যারা, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, বলে যারা ইন্দ্রিয় দিয়ে সর্বক্ষণ কৃষ্ণ রস সুধা পান করে তারাই হচ্ছে গোপী। আর সেই গোপীদের কাছেই ভগবান এত সুলভ হয়েছে যতটা অন্য কোথাও হননি। ব্রহ্মার কাছেও হননি, মহাদেবের কাছেও হননি, লক্ষ্মী দেবীর কাছেও হননি, যতটা সুলভ এই গোপীদের কাছে। এই জন্য রামানন্দ আচার্যজি বলছেন এই গোপীর অনুগত হয়েই ভজনা করতে হবে, তাহলেই ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া সম্ভব। রাগানুগা মার্গে তাই ভজে যেই জন, সেই জন পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তো রাগানুগা মার্গ কি? রাগানুগা মার্গ কি অনেকেই আমরা বুঝি না। রাগানুগা মার্গ আর কিছু না। রাগানুগা মার্গ হচ্ছে গুরুদেব যে সিদ্ধ স্বরূপ দান করবেন আমাকে, গুরুদেব একটি নূতন শরীর দান করবেন। আমার বয়স এখন যা ওই বয়স না, গুরুদেব একটি আলাদা শরীর দান করবেন। সেখানে 10 বছর, 12 বছর, 15 বছর একটি আলাদা বয়স হবে। সেখানে আমার বর্ণ একটি আলাদা হবে, সেখানে আমার নাম আলাদা হবে, সেখানে আমার বয়স আলাদা হবে। একটি গোপীর স্বরূপ গুরুদেব দান করবেন, সেটি হচ্ছে আমার সিদ্ধ দেহ, সেটি হচ্ছে আমার সিদ্ধ দেহ। গুরুদেব এই সিদ্ধ দেহ প্রদান করবেন। যাদেরকে এখনো প্রদান করেননি গুরুদেব, গুরুদেবের কাছ থেকে সিদ্ধ দেহ নিয়ে নিতে হবে। আর এই সিদ্ধ দেহ নিয়েই ওই সিদ্ধ দেহে ভগবানের লীলা চিন্তন, ভগবানের সেবা পূজা যা কিছু করব। এই যে কথা শ্রবণ কীর্তনের ফল কখন পাবো? এই কথা শ্রবণ কীর্তনের সম্পূর্ণ ফল তখন পাবো যখন আমি ওই সিদ্ধ দেহ ভেবে বসবো কথা শ্রবণ করতে। এই কথা কীর্তন করতে যখন বসবো আমি ওই সিদ্ধ দেহ চিন্তন করে, আমি বলছি না, ওই সিদ্ধ দেহ চিন্তন করে আমাকে কথা বলতে বসতে হবে, আমাকে কথা শ্রবণ করতে বসতে হবে। ভগবানের চরণে তুলসী পুষ্প প্রদান করতে, ভগবানের সেবা করতে গেলে ওই সিদ্ধ দেহ চিন্তন করে ভগবানের সেবা করতে হবে। তাহলে ওই সেবার ফল পাওয়া যাবে, তাহলেই সেবার ফল পাওয়া যাবে। তা না হলে কিন্তু সেবার কোনো ফল পাওয়া যাবে। ওই সিদ্ধ দেব চিন্তন করে ভগবানের সেবা পূজা যা কিছু করবো, এখানে যা কিছু করবো, এর মধ্যে এসে আমি যা কিছু করবো, যদি ওই সিদ্ধ দেব চিন্তন করে ঝাড়ুও আমি প্রদান করি, সেটাও ভগবানের সেবা ফল আমি সেখান থেকে লাভ করে যাব। এখানে যা কিছু করব, রন্ধন করব, যা কিছু করব, সব ওই সিদ্ধ দেহ চিন্তন করে আমার সেই সেবায় নিযুক্ত হতে হবে। তাহলে আমি সম্পূর্ণ সেবার ফল সেখান থেকে লাভ করব। আর এটাই হচ্ছে রাগানুগা মার্গের পথ। সিদ্ধ দেহ চিন্তন করে, গুরুদেবের দেওয়া সিদ্ধ দেহ চিন্তন করে এবার আমি ভগবানের লীলা চিন্তন করতে বসব।
আগে নিজের সিদ্ধ দেহ, এই দেহ বাদ দিতে হবে, এই দেহের সমস্ত ভাবনা সব বাদ দিতে হবে, দিয়ে ওই সিদ্ধ দেহের ভাবনায় আমাকে যেতে হবে। সেখানে গিয়ে এবার ভগবান যে লীলা করেছেন অষ্টপ্রহর, ভগবান অষ্টপ্রহর যে অষ্টকালীন যে লীলা করেছেন, ওই লীলা চিন্তন করতে হবে। এর নাম হচ্ছে রাগানুগা মার্গের ভজন। রাত্রি দিন ওই লীলার মধ্যে ভগবান যে সময়ে যে লীলা করেছেন, সেই সময়ে আমাকে সেই লীলার চিন্তনের মধ্যে ডুবে থাকতে হবে। তার নাম হচ্ছে রাগানুগা মার্গের ভজন। আর এইভাবে ভজন করলেই সহজে ভগবানকে পাওয়া যাবে। এইভাবে ভজনা করলে আমি সরাসরি ভগবানের সেবায় চলে যাব। সিদ্ধ দেহ, ওই যে দেহ গুরুদেব দিয়েছে, ওই দেহটি নিয়ে আমি সরাসরি ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাব। আমার আর অন্য কোথাও যেতে হবে না। ও মুক্তিতেও কোনো লাভ হবে না, ও মুক্তিতেও কোনো লাভ নেই। মুক্তি মানে ভগবানের সাথে মিশে গেলাম, ওখানে কোনো লাভ হবে না। ভগবান নিজে বলছেন, আমি আমার ভক্তকে দিতে গেলে 5 প্রকারের যে মুক্তি আছে, 5 প্রকারের যে মুক্তি আছে, ভগবান নিজে বলছেন, দিয়েমানম নগরন্তি বিনামত সেবনম জনা। আমার ভক্তকে আমি যদি দিও, আমি যদি নিজে দিকে চাই, তবুও আমার ভক্ত ওই মুক্তি গ্রহণ করেন না। ভক্ত কি গ্রহণ করবে? ভক্ত সেবা সুখ গ্রহণ। ভক্ত সেবা সুখ চান, আর অন্য কোনো কিছু ভক্তের চাওয়া নেই। এই জন্য এই সেবা সুখ পাওয়া যাবে কখন? এই সেবা সুখ পাওয়া যাবে ওই রাগানুগা মার্গের ভজন, ওই সিদ্ধ দেব চিন্তনে। এবার গুরুদেবও একটা সেবা প্রদান করবেন, গুরুদেবও একটি সেবা প্রদান করবে। সেই সেবাও আমাকে কিভাবে করতে হবে? ওই সিদ্ধ দেহ চিন্তন করে সেই সেবা আমাকে করতে হবে। আর সেই সেবা করলে কি হবে? নরোত্তম ঠাকুর মহাশয় ভগবানের সেবা করছেন, গুরুদেবের দেওয়া সেবা। কি সেবা? ওই দুগ্ধ দেওয়া সেবা, ভগবানকে দুগ্ধ প্রদান করা সেবা। তো নরোত্তম ঠাকুর মহাশয় মনে মনে চিন্তন করছেন, সেবা কি নিজের মনে মনে, কোনো বাহ্যিক কোনো কিছু নয়, মনে মনে চিন্তন করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। মনে মনে তিনি দুগ্ধ উনানে বসিয়েছেন। এমন সময় কি হয়েছে, উনি তো দুগ্ধ বসিয়ে দিয়ে এবার লীলা চিন্তনের মধ্যে মগ্ন হয়ে আছেন। এমন সময় ওই লীলা চিন্তন করতে করতে ওদিকে ওই দুগ্ধ হঠাৎ মনে পড়েছে যে দুগ্ধ আগুনে পুড়ে যাচ্ছে, উঠলে পুড়ে যাচ্ছে। তখন তিনি কি করেছেন? দৌড়িয়ে গিয়ে ওই কড়াই দুধের পাত্র ধরেছেন হাতে, আর যেই ধরেছেন সঙ্গে সঙ্গে 2 হাত পুড়ে গেছে। 2 হাত পুড়ে গেছে। কিভাবে? মানসিক ভাবে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো কিছু না, মনে মনে করছেন। আর এই মনে মনে এই চিন্তন করলেই ওই সেবার মধ্যে আমি যেতে পারবো। এটাই হচ্ছে সেবা। ওই শ্যামানন্দ প্রভু তিনি কি করলেন? তিনি ঝাড়ু দিতে দিতে রিয়াজির নকুর পেলেন। তো এই হচ্ছে সেবা, এই হচ্ছে শুদ্ধ দেহের সেবা, এই মানসিক সেবা। আর অন্য কোনো কিছু নয়, বাস্তবে কোনো কিছু করতে হবে না। গুরুদেব যে সেবা প্রদান করবে সেটি মনে মনে করতে হবে, মনে মনে মানসিক ভাবে সেই সেবা করতে হবে। আর এর নাম হচ্ছে রাগানুগা মার্গের ভজন। এখন যদি আমি মনে মনে ওই সেবা করতে পারি, এখন যদি ওই সেবার মধ্যে আমি মন দিতে পারি, তাহলে আমি আগামীতেও ওই সেবা আমি পেয়ে যাব, ওই সেবা আমি লাভ করব। এই জন্যে ওই রাগানুগা মার্গে যিনি ভজনা করেন, তিনি পান ব্রজেন্দ্র নন্দন, আর কেউ পাবেন না। আর কেউ যদি শুধু শুধু ভজন করেন, তাহলে তার ফল কি? তার ফল তিনি মুক্তি লাভ করবেন। স্বাভাবিক ভাবে, মানে সাধারণ ভাবে যদি কেউ শ্রবণ কীর্তন করে, কেউ সিদ্ধ দেহ বাদ দিয়ে, সে কোনো কিছুই জানে না, সে যদি শুধু শ্রবণ কীর্তন করে, সে মুক্ত হয়ে যাবেন। তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। কিন্তু ভগবান বলছেন, আমার ভক্ত ও মুক্তি গ্রহণ করেন না, দিলেও গ্রহণ করেন। সে কি চায়? সেবা সুখ। আর এর থেকে বড় সুখ আর কোথাও নেই। সেবা সুখের মতো প্রাপ্তি আর অন্য কোনো কিছুতে নেই। তো ভক্তের চাওয়া হচ্ছে সেবা সুখ, আর সেই সেবা সুখ লাভ হবে রাগানুগা মার্গের ভজন। আর এই ভজন কোনো কিছু না, ওই সিদ্ধ দেহ চিন্তন।
করে ভগবানের সেবা চিন্তন, আর অন্য কোনো কিছু নয়। সেখানে কোনো কিছু লাগে না, কিন্তু কোনো সামগ্রীও লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু মানসিক চিন্তন। আর তাতেই আমি বাস্তব সেবায় চলে যাব। মানসিক ভাবে যদি চিন্তন করতে পারি, তাহলেই আমি একদম সরাসরি সেবায় চলে যেতে পারবো। এটাই হচ্ছে রাগানুগা মার্গের ভজনের প্রাপ্তি। তো এই কথা যখন বলেছিলেন, মহাপ্রভু তো রামানন্দাচার্যজিকে গিয়ে গলা জড়িয়ে ধরেছেন। এই রাগানুগা মার্গের ভজনের কথা যখন বলেছেন, মহাপ্রভু রামানন্দাচার্যজির গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন। দুইজনাই কাঁদতে শুরু করেছেন এই রাগানুগা মার্গের ভজনের কথা শ্রবণ করে। তো পরবর্তীতে মহাপ্রভু প্রশ্ন করেছেন যে বিদ্যা, একটা একটা করে প্রশ্ন করেছেন আর একটা একটা করে উত্তর দিয়েছেন রামানন্দাচার্যজি। তো কি বলছেন, কোন বিদ্যা বিদ্যা বন্ধুসার, বলে ভক্তি বিনা বিদ্যা নাহি, আর একমাত্র বিদ্যা হচ্ছে ভক্তি বিদ্যা। ভক্তি বিদ্যা ছাড়া আমি আমার নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবো না। নিজের স্বরূপ উপলব্ধি কিছুতেই হবে না যতদিন নাই ভক্তি বিদ্যা আমার মধ্যে আসছে। ভক্তি যতদিন আমি না লাভ করতে পারছি, ততদিন আমার নিজের স্বরূপ উপলব্ধি কিছুতেই সম্ভব নয়। সেই জন্য ভক্তি বিদ্যা চাই। জাগতিক বিদ্যায় কোনো লাভ হবে না। ভক্তি বিদ্যা না হলে আমি আমার স্বরূপ উপলব্ধি করতে পারবো না। আর স্বরূপ উপলব্ধি যদি না হয়, আমি সেবা করবো কি করে? আমি যদি না উপলব্ধি করতে পারলাম যে আমি একজনের দাস, আমার কাজ হচ্ছে সেবা করা, এ যদি আমার উপলব্ধির মধ্যে না আসে, তাহলে আমি সেবা করবো কি করে? আমি নিজেকে মালিক ভাবতেই শুরু করবো, আমি নিজেকে মহারাজ ভাবতে শুরু করবো যে না, আমি কোনো মহারাজ নয়, আমার স্বরূপ হচ্ছে দাস, আমি একজনের চাকর। আমি কোনো মহারাজ নয়, আমি একজনের চাকর, আমি তার সেবা করার জন্য এসেছি। তো এই জ্ঞান কখন হবে? যখন এই ভক্তি বিদ্যা আমার মধ্যে আসবে। তো জাগতিক বিদ্যায় আমি নিজেকে মহারাজ ভাবতে শুরু করব, নিজেকে পণ্ডিত ভাবতে শুরু করব, আমি নিজেকে ছোট ভাবতে কিছুতেই পারবো না। আর ছোট যতদিন না হতে পারছি, ততদিন কোনো কল্যাণ হবে না। মহাপ্রভু এই জন্য বললেন, তৃণাদপি শুনিছেন, মানে তৃণের থেকেও নিচু হতে হবে। তুমি যদি নিজের কল্যাণ চাও, তোমাকে ওই তৃণের থেকে নিচু হতে হবে। তো নিচু হতে গেলে এই ভক্তি বিদ্যা চাই। জড় জগতের বিদ্যা কোনদিন নিচু করে না। জড় জগতের বিদ্যা উঠের মতো আরো গলা লম্বা করে দেবে, উঁচু করে দেবে। জড় জগতের বিদ্যা তোমার গলা আরো লম্বা করে দেবে, এ কোনদিন তোমাকে নিচু করবে না। এই ভক্তি বিদ্যাই একমাত্র তোমাকে নিচু করতে পারে, না হলে কিছুতেই নিচু হওয়া সম্ভব নয়। তো এই জন্য বললেন ভক্তি বিদ্যা চাই। ভক্তি বিদ্যা না